গৌর সুন্দর আমার গৌরীদাসকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের পথে ছুটেছে। বলছেন গৌরীদাস, আমি আর নদিয়ায় থাকবো না, এবার আমাকে নিয়ে বৃন্দাবনে চলো। তাই গৌরীদাসকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার বৃন্দাবনের দিকে চলেছে। তাই সবাই মিলে এবার আমরা বৃন্দাবনে চলে যাব। ও বাবা, বৃন্দাবনে যেতে হলে কি করতে হয় সবাই জানে, তাই না মায়েরা? বৃন্দাবনে যেতে হলে রাধা নামের জয়ের ধ্বনি করতে হয়। সবাই মিলে আবার হাতে তালি বাজিয়ে আমরা সবাই বৃন্দাবনে চলে যাব মহাপ্রভুর সঙ্গে। আমা, বৃন্দাবনে যেতে হলে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করতে হয়। আমাদের তো এত টাকা পয়সা নেই, নাকি আছে আপনাদের কাছে? আমাদের এত টাকা পয়সা নেই, তাই আমরা মহাপ্রভুর সঙ্গে করে সবাই বৃন্দাবনে চলে যাব। তবে কষ্ট করতে হবে, রাধা নামের জয়ধ্বনি করতে হবে, হাতে তালি বাজিয়ে সবাই মিলে। অসবে গাওনে নন্দে রাধা নামের জয়।
অরে বাবের নদিয়া ছিল বাবের বৃন্দাবন হইল বাবের নদিয়া হলো বাবের বৃন্দাবন হইল বাবের নদিয়া ছিল এবার বাবের বৃন্দাবন হইল বাবেতে না কৃষ্ণ ভক্তগণ আইলো বাবেতে না কৃষ্ণ ভক্তগণ নদিয়া হলো এবার নদিয়া হয়েছে শ্রী বৃন্দাবন আর বৃন্দাবনই আমরা সবাই এসেছি শ্রীরাম বৃন্দাবনে মধুময় শ্রীরাম বৃন্দাবনে মধুময় শ্রীরাম বৃন্দাবনে মাঝে সমুদ্রের প্রাণের গোপাল সেই সকালবেলা সকালকে সঙ্গে নিয়ে গোছালয়ে চলেছে। যখন গোছালয়ে গিয়েছে সব সকালকে নিয়ে কানাই করছে কি মনের আনন্দে খেলা করছে কেমন গলা বিনোদ গেলা খেলছে কানাই সকালকে সঙ্গে নিয়ে হঠাৎ করে কানাই বলছে বলরামকে ও দাদা দাদা গো বলরাম বলছে কানাই বল কি হয়েছে কানাই বলছে ও দাদা আমার ভালো লাগে না ভালো লাগে না আমার ভালো লাগে না ভালো লাগে না ওরে রুটি দুধ খেতে
বলরাম বলছি, কানাই তোমার ভালো লাগছে না, তাহলে তুমি বলো কেমন খেলা খেলবে। কানাই বলছে, ও দাদা, আজ একটু নতুন খেলা খেলবো। সকাগণকে সবাইকে ডেকে এনে বলছি, আজ নতুন খেলা খেলবো। সেই খেলাটি কেমন? হাতে হাত রেখে, চরণে চরণে রেখে, নয়নে নয়নে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো। যে আগে নয়ন বদবে সেই খেলায় পরাজিত হবে। তাই রাখালগণকে সবাইকে ডেকে বলছি, তোমরা কে কার দলে যাবি সেটা তোমরা বাছাই করে নাও। এবার শ্রীরাম সুরাম দুটি সখা, ওরা গিয়েছি দাদা কানাইয়ের পক্ষে। আর একমাত্র সুবল, যে কিনা কানাইয়ের মরম সখা, সেই আজ কি করেছি, কানাইয়ের সঙ্গ ছেড়ে বলরামের পক্ষ নিয়েছে। বলরামের পক্ষ নিয়েছি। বলরাম বলছি, ও কানাই, আজ যখন দুটি ভাইয়ের মধ্যে দুটি পক্ষ হয়েছে, তাহলে কিন্তু এই খেলাতে একটি পণ থাকতে হবে। কানাই বলছি, ও দাদা, কেমন পণ তুমি বলো। বলরাম বলছে, কেমন পণ জানিস? তাহলে আমি বলি,